সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট। এর ফলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা বাতিল হয়েছে। পুনর্বহাল করা হয়েছে গণভোট ব্যবস্থা। অসাংবিধানিক পন্থায় ক্ষমতা গ্রহণ এবং সংবিধানের মৌলিক বিষয়াবলী সংশোধন অযোগ্য সংক্রান্ত সংবিধানের 7 ক ও খ অনুচ্ছেদ বাতিল করা হয়েছে। নিম্ন আদালতকে সুপ্রিম কোর্টের মতো ক্ষমতা দেওয়া সংক্রান্ত 44-2 অনুচ্ছেদ বাতিল ঘোষণা করা হয়েছে রায়ে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। Constitution 15 Amendment Bill 2011 সংসদে পাস হলো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ আরও বেশ কিছু বিষয়ে 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়। সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে এবছরের 18 আগস্ট সংবিধানের পঞ্চম সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিল আলম মজুমদার সহ 5 ব্যক্তি। আদালত রুল জারি করলে তাতে পক্ষভুক্ত হয় বিএনপি, জামাত সহ কয়েকটি দল। পঞ্চদশ সংশোধনী আইনের বেশ কয়েকটি ধারা চ্যালেঞ্জ করে অক্টোবরে আরেকটি রিট করেন নওগাঁর বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন। দুটি রুলের উপর শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করে। কোর্ট বলেছেন যে এটা আমি অ্যাজ এ হোল আল্ট্রাভাইরাস বলছি না। সেকেন্ড, উনি বললেন আর্টিকেল 7 এবং এ এবং 7B এই দুইটা আল্ট্রাভাইরাস, কারণ এটা ধরে নিতে হবে দিস ইজ নন এস্ট, অর্থাৎ এটা আইনে ছিলই না। কেয়ারটেকার সিস্টেমটাকে বাতিল করাটা ওনারা অবৈধ ঘোষণা করেছেন। এরপরে ওনারা বলেছেন সংবিধানের একটা জায়গা ওনারা দিয়েছিলেন 44(2)তে সরকার ইচ্ছা করলে যে কোনো জায়গায় হাইকোর্ট বসায় দিতে পারবেন, এটা অবৈধ। থার্ড, ওনারা বলেছেন রেফারেন্ডামে জনগণের যে পাওয়ার, সেই পাওয়ারটা যেভাবে সংকুচিত করেছিলেন সেই সংকুচিত করাটাকে ওনারা অবৈধ ঘোষণা করেছেন। এর রায়কে ঐতিহাসিক এবং এর ফলে দলীয় সরকারের অধীন একতরফা নির্বাচনের পথ বন্ধ হবে বলে আশা রিটকারী ও তার আইনজীবীর। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমি বলবো যে দূর হলো, যেটা ছিল পঞ্চদশ সংশোধনী। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসলো এটা বলা যাবে না। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে 54টি বিধিবিধান সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন করা হয়। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যে সমস্ত পরিবর্ধন, পরিমার্জন করা হয়েছিল তার কিছু অংশ তিনি রেখে দিয়েছেন, কিছু অংশ বাতিল ঘোষণা করেছেন, আর কিছু জিনিস পরবর্তী সংসদের উপর ছেড়ে দিয়েছেন। আরেকটি সংরক্ষণ করেছেন যেটি হলো পরিবেশগত বায়োডাইভার্সিটির প্রিন্সিপাল। আরেকটি সংরক্ষণ করেছেন যেটি হলো ক্ষুদ্র নৃগোষ্ঠীকে প্রোটেকশন দেওয়ার জন্য রাষ্ট্রের যে পলিসি। গণভোটের বিধানকে বাতিল করে দেওয়া হয়েছিল, সেটিকেও আজকে রেস্টোর করা হলো। সবচাইতে ইম্পর্টেন্ট কথা বলছেন, গণতন্ত্র হলো আমাদের সংবিধানের মৌলিক কাঠামো, আর কেয়ারটেকার গভর্নমেন্ট বলছেন সংবিধানের মৌলিক কাঠামোতে রূপান্তরিত হয়েছে। কেন? কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না। বিএনপির আইনজীবীরা মনে করেন এই রায় জনগণের ভোটাধিকারের জন্য তাৎপর্যপূর্ণ, যার জন্য তারা দীর্ঘদিন ধরেই আন্দোলন সংগ্রাম করে আসছিলেন। 15th অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল আওয়ামী লীগকে চিরস্থায়ী বন্দোবস্ত এবং শেখ হাসিনাকে চিরস্থায়ীভাবে প্রধানমন্ত্রী করার জন্য, যে কারণে মহামান্য আদালত বলেছেন অবজারভেশনে যে 15th অ্যামেন্ডমেন্টে উইল অব দ্য পিপুল রিফ্লেক্টেড হয়নি। আদালত তার পর্যবেক্ষণে বলেছেন একটা সংসদ তার পরবর্তী সংসদকে এই মর্মে বাধ্য করতে পারেন না তারা কোনটা করবেন কি করবেন না। কারণ কনস্টিটিউশন, সংবিধান হচ্ছে একটি লিভিং ডকুমেন্ট। সময় এবং স্থানের পরিবর্তনের ক্ষেত্রে সংবিধানের সংশোধনের প্রয়োজন হতে পারে। জনগণের ইচ্ছার প্রতিফলন ছাড়া কোনো সংবিধানই সংশোধন করা সম্ভব নয়। কাজেই এইটা প্রমাণ হয়ে গেছে যে ভবিষ্যতেও কেউ যাতে করে এইভাবে সংবিধানকে জনগণের ইচ্ছার বাইরে গিয়ে সংশোধন না করে, সেটা একটা মেসেজ। অ্যাটর্নি জেনারেল অবশ্য মনে করেন ত্রয়োদশ সংশোধনীর রিভিউ নিষ্পত্তি ছাড়াও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো সম্ভব। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করাটা যখন কোর্ট বলছেন অবৈধ, দ্যাট মিনস ইন আদার ওয়ার্ডস তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বৈধ। এটা হলো একটা ইন্টারপ্রিটেশন। দ্বিতীয় ইন্টারপ্রিটেশন হলো, আপনি যদি 13 অ্যামেন্ডমেন্টের জাজমেন্টের কথা চিন্তা করেন, ওখানে 7 জন আনঅ্যানিমাসলি বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে অন্তত 2টি নির্বাচন হতে হবে। এই যে পরবর্তী 2টি নির্বাচন তত্ত্বাবধায়কের আগে আন্ডারে হবে, সেইটার আগেই আপনার যখন 15th অ্যামেন্ডমেন্ট নিয়ে চলে আসলো, তখন ওইটা ধরে নেওয়া হবে যে ওইটা দ্যাট ইজ ইন অ্যাবিয়েন্স,
ওই জাজমেন্টের রেশিওটা এখনো অপারেটিভ আছে, কার্যকর আছে। অ্যাটলিস্ট আগামী 2টি নির্বাচন তো উইদাউট এনি অ্যাপেলেট ইন্টারভেনশনও লাগে না। 2025-এর জানুয়ারির তৃতীয় সপ্তাহে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেয়া রায়ের রিভিউর শুনানি হবার কথা রয়েছে। আদালতের রায়ের পর 2011 সালের 30 মে সংসদের বিশেষ কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের। সেই বৈঠক শেষে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ফলে কোনো রাজনৈতিক সংকট দেখা দেবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তৎকালীন সংসদ সদস্য এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বলেছিলেন, যে কোনো সংকটই সমাধানের পথ খুঁজে দিবে। একদলীয় সরকারের অধীন 2014, 2018 এবং 2024-এর নির্বাচনের পর দেশে যে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে, ক্ষমতা ত্যাগ করে দেশ ছেড়ে সেই সংকটের সমাধান হবে এমনটা নিশ্চয়ই সেদিন কোনো রাজনীতিবিদই কল্পনা করেননি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।